সুষ্ঠু পরিবেশ তৈরি করতে না পারলে নির্বাচনী দায়িত্ব থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, ভোট সুষ্ঠু না হলে আবারও ভয়াবহ সংকটের দিকে যাবে দেশ। প্রত্যেক নাগরিক যাতে নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে পারে সেজন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ধরে চলছে ভোটের প্রক্রিয়া। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। এমন প্রেক্ষাপটে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রার্থী ও ভোটারদের ভূমিকা বিষয়ে এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। নিরপেক্ষ নির্বাচন কমিশন চাচ্ছে, সেটাই জনগণের কারণেই চাচ্ছে। এই কমিশনটা হচ্ছে গাছের গোড়া যদি মজবুত না হয় আপনাদের শাখা ডালাপোলা কোনোটাই কখনো মজবুত হবে না। এতে প্রধান অতিথির বক্তব্যে আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, সুষ্ঠু ভোট আয়োজনে ইসিকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। আপনি যদি প্রার্থীকে বহিষ্কার করার ক্ষমতা না রাখেন, প্রার্থিতা বাতিল করার ক্ষমতা না রাখেন, তাহলে এবারকার নির্বাচন সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে না বলে আমি মনে করি। আজকে যারা বলছেন নির্বাচন হলে সমস্যার সমাধান হবে, না, নির্বাচন যদি সুষ্ঠু না হয় ভয়াবহ আরেকটা সংকটের দিকে আমাদেরকে নিয়ে যাবে। অনুষ্ঠানের সভাপতি ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, পরাজিত শক্তি যাতে জাতীয় ঐক্যে ফাটল ধরিয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। বাংলাদেশের নির্বাচন যাতে ভণ্ডুল করতে না পারে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যাতে কোনোভাবেই কোনো অবক্ষয় ঘটাতে না পারে, সে কারণে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিগুলো রয়েছে তাদের মধ্যে বর্তমানে যে ফাটল ধরার একটা আমরা সংখ্যা দেখতে পাচ্ছি, তাদের মধ্যে কিন্তু একটি ঐক্যবদ্ধতার তাল আমরা দেখতে চাই। নির্বাচন কমিশন সহ সরকারকে আপনারা সহযোগিতা করবেন এবং নির্বাচন কমিশনও সুষ্ঠু নির্বাচন করবার জন্য তাদেরকে বদ্ধপরিকর থাকতে হবে। দেশের স্বার্থে ছাড় দিয়ে হলেও জুলাই সনদে সব দলকে সই করার আহ্বান জানান তারা। সব পক্ষ এক হয়ে এই জুলাই সনদে স্বাক্ষর করবে, জাতীয় নির্বাচনের পথ তারা তৈরি করবে। তারা কোনোভাবেই নিজেদের মধ্যে যে এই পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না, সনাতন পদ্ধতিতে নির্বাচন হবে, এই ধরনের একটা অবস্থার পরিস্থিতি তৈরি করে যাতে নির্বাচনের ক্ষেত্রে যে সরকারকে বা নির্বাচন কমিশনকে সহযোগিতা না করে তারা অসহযোগিতার হাত বাড়িয়ে দেবে, সেটা কিন্তু আমরা প্রত্যাশা করতে চাই না। আমরা কিন্তু দেখছি যে সরকার যখন যাকে যেদিকে চাপে পড়ছে সে অন্যদিকেই সে টার্ন করছে। সরকারের ভিত্তি নৈতিক জায়গাটা আমরা কিছুটা দুর্বলতা দেখতে পাচ্ছি। অবশ্যই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখতে হবে। প্রধান উপদেষ্টার সাথে যখন আমাদের ব্যক্তিগত মিটিং হয়েছে, আমি ওনাকে ব্যক্তিগতভাবে বলেছি, আপনি যদি মনে করেন যে নির্বাচন আপনি সুষ্ঠু করতে পারছেন না, লেভেল প্লেইং ফিল্ড আপনি দিতে পারছেন না, কারণ ওনার কথার মধ্যে আমরা কিছুটা হতাশা দেখেছি, আমরা কিন্তু ওনাকে বলেছি তাহলে আপনি কুইট করেন। প্রতিযোগিতায় ঢাকা কমার্স কলেজকে হারিয়ে ঢাকা কলেজের বিতার্কিকরা বিজয়ী হন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।